শরৎচন্দ্র চক্রবর্তী ছিলেন স্বামী বিবেকানন্দের অত্যন্ত কাছের শিষ্য। ঠিক ধরেছেন, স্বামী শিষ্য সংবাদে শরৎচন্দ্র বাবুর কথাই বলছি। তা স্বামীজির সঙ্গে নানা বিষয়ে তর্ক পর্যন্ত করেছেন তিনি, নিশ্চয়ই জানেন। আবার কোনো কথার একেবারে শিকড় অবধি না ঢুকলে, না পৌঁছলে সে কথাটা কিছুতেই তার বোঝা শেষ হতো না। এরকমভাবেই একদিন শব্দরূপ, ইচ্ছা শক্তি আর স্থূল রূপ নিয়ে স্বামীজির সঙ্গে আলোচনা করছিলেন তিনি। সেই আলোচনায় একটা আশ্চর্য কথা বললেন স্বামীজি তাকে। বললেন যে সিদ্ধ সাধকেরা কোনো কিছু ইচ্ছে করলেই বা উচ্চারণ করলেই সেই বস্তুটি তাদের সামনে এসে হাজির হয়, অর্থাৎ শুধুমাত্র ইচ্ছে দিয়েই যে কোনো বিষয় বা বস্তুকে সত্যি করে তোলা যায়। এই কথাটা শিষ্য কিছুতেই বুঝতে পারছিলেন না। স্বামীজিকে বারবার তিনি জিজ্ঞাসা করে চলেছেন যে এটা কিভাবে সম্ভব, আপনাকে বলতেই হবে। স্বামীজি তাকে বোঝাচ্ছিলেন যে কোনো বস্তু স্থূল রূপে না থাকলেও শব্দরূপে থেকে যায়, সেই শব্দরূপ থেকেই আবার তাকে আগের মতো করেই তৈরিও করে নেওয়া যায়। আর ভাগ্যে সেই কথাটা স্বামীজি বুঝিয়েছিলেন বলুন শরৎচন্দ্র চক্রবর্তীকে। দেবযান উপন্যাসের অডিও স্টোরি তৈরি করার সময় পুষ্প তার নিজস্ব স্বর্গে কিভাবে বাড়ি ঘর বাগান এমনকি গঙ্গার ঘাট পর্যন্ত বানিয়ে ফেলেছিল, সে কথাগুলো নয়তো আমরা কিছুতেই বুঝতে পারতাম না। আষাঢ়ে গল্প বলেই হয়তো উড়িয়ে দিতাম। কোনো জিনিসের বাস্তব রূপ নষ্ট হয়ে গেলেও সেই জিনিসটা কিভাবে সূক্ষ্মে বেঁচে থাকে সে কথা ভাগ্যিস বুঝিয়ে দিয়েছিলেন স্বামীজি। আমরা কতটা বুঝতে পারলাম সেটা একটু প্রশ্নেরই বিষয়, কিন্তু তবু আমরা তো একটা সূত্র ধরে একটু হলেও এগোতে পারলাম বলুন। আর হ্যাঁ, ভালো কথা, দেবযান গল্পটি শুনতে চান অডিও রূপে? তাহলে নটার গল্পের ওই গল্পের লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। একটু ক্লিক করলেই শুনতে পাবেন। আর এমনই আরও অনেক অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।